হঠাৎ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে রাজস্ব আয় বাড়ানোর পরিবর্তে কমতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা না করেই এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা বলছেন, ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নতুন করে সংকটে পড়তে পারে দেশের অর্থনীতিও। দেশের ৯২% আমদানি রপ্তানির পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল বছর রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের মধ্যেও পণ্য পরিবহনে রেকর্ড করেছে বন্দর। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা খাতে লাগে বড় ধরনের পরিবর্তন। সেই লোকসান কাটিয়ে ওঠার আগেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত যেন মরার উপর খাড়ার ঘা। ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন ব্যয় আরেক দফা বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। হঠাৎ করে এতগুলো পণ্যের দাম বৃদ্ধি হওয়াতে মানুষ তো অস্থিরতায় পড়ে গেছে। এত তাড়াহুড়া তো এগুলো করার প্রয়োজন ছিল না। এইভাবে বাড়লে তো আমাদের কষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের ছেলা এটা বাড়াবে না মালিক। এই ধরনের বাড়ানোটা উচিত না আমি মনে করি। সরকারের এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত না করেই দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির প্রস্তাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে শিল্প খাত। এতে উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে পণ্যের দামও বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। অযৌক্তিকভাবে যে কর এবং ট্যাক্সের হার বাড়িয়ে দেয় এবং সাথে সাথে আমাদের গ্যাসের যেই মূল্য তাতেও বাড়ানো হয়েছে, সব কিছু মিলে আমাদের ইনভেস্টমেন্টের জন্য এটা একটা নেগেটিভ সিগন্যাল বলে আমরা মনে করছি। আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত, এর মাধ্যমে আমাদের সাধারণ জনগণের অনেক ভোগান্তি হবে। এই মুহূর্তে ভ্যাট বাড়ানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানান ক্যাবের নেতারা। এই বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। 18 কোটি মানুষের স্বার্থ চিন্তা করে এবং নিম্ন প্রান্তিক আয়ের মানুষের কথা চিন্তা করে এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলেই কিন্তু মানুষের ভিতর ক্ষোভের যন্ত্রণা বাড়বে। বর্তমান পরিস্থিতিতে এমন মূল্য বৃদ্ধি সামগ্রিক বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিভিসি নিউজ ডেস্ক।